আসসালামু আলাইকুম দর্শক, আজ আমাদের 245 শতক জমির উপরে খনন করা একটি পুকুরে মাছ বিক্রি করার জন্য জাল নামানো হয়েছে। টোটাল 245 শতক জমি আর পুরো পুকুর খনন করা। এই যে দেখুন পুকুর, আমি পুকুরের ভিতরে আছি, পুকুরের মধ্যে নেমে আছি। ওই পাশে জাল নামানোর পরে জাল এই পাশে ভিড়ানো হচ্ছে। জাল মোটামুটি ভিড়ে গেছে। তো এখানেও আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। জলকর কতটুকু হবে আসলে ওইভাবে মাপা হয়নি, তবে আমাদের একটা ধারণা যে 170-75% জলকর হবে। তো এখানে আমরা শুধু বাংলা মাছ বিক্রি করব, আর বাংলা মাছ সম্পূর্ণ বিক্রি করব না। এখানে আমরা 1650 পিস রুই মাছ দিয়েছিলাম এবং 150 পিস কাতল মাছ ছিল, এর সাথে বিকেট মাছ ছিল 60 পিস, মৃগেল মাছ 200 পিস, মিনার মাছ 200 পিস, পাবদা 1,40,000, গ্লাস কাপ ছিল 25 পিস এবং এর সাথে বিকেট কাপ ছিল 60 পিস। তো আমরা সকালবেলা এখান থেকে সিলভার মাছ বিক্রি করছি। সিলভার মাছের বয়স ছিল 2 মাস 13 দিন। 2 মাস 13 দিন পর আমরা এখান থেকে সিলভার মাছ বিক্রি করছি। ছাড়ছিলাম 5টা-6টা কেজি এবং বিক্রির সময় হয়েছে 1 কেজি, 1.25 কেজি এমন সাইজ। আর যে রুই মাছগুলি আছে, রুই মাছগুলি ছাড়ছিলাম 400 গ্রাম করে, 440 গ্রাম করে এভারেজে। 4 মাস বয়স হচ্ছে। আর কাতল মাছগুলা ছাড়ছিলাম এভারেজে 600 গ্রাম করে। আমরা সকালবেলা যখন সিলভার মাছ ধরি তখন কাতল মাছগুলা দেখলাম খুব একটা ভালো গ্রোথ হয়নি। তো এখন এখানে রুই মাছ ধরার জন্য জাল নামানো হচ্ছে। আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, বলবো কেমন সাইজ হলো 4 মাসে, সরাসরি 4 মাস। আর রুই মাছ সম্পূর্ণ বিক্রি করব না, আমরা যে 1650 পিস রুই মাছ দিয়েছি এর মধ্যে 1000 পিস রুই মাছ বিক্রি করব এবং মাত্র 30 পিস কাতল মাছ বিক্রি করব। এইগুলা বিক্রি করব শুধু, আর বাকি রুই কাতল অন্যান্য যে মাছগুলো আছে ওগুলা থেকে যাবে। আর যে 60 পিস বিকেট দিয়েছিলাম ওর মধ্যে সকালবেলা আমরা 30 পিস বিকেট এবং যে 400 পিস সিলভার ছিল তার মধ্যে 320 পিস সিলভার আমরা সকালবেলা বিক্রি করে দিয়েছি। এর মধ্যে আবার আমরা ছোট সাইজের হয়তো 4টা, 5টা, 6টা কেজি সাইজের আবার 300-400 সিলভার দিয়ে দিব। আমাদের সিলভার একটু বেশি দেওয়া হয়। সিলভার বেশি দেওয়ার কারণ আমরা বাংলা মাছের সাথে যেহেতু পাবদা মাছ চাষ করি, আমাদের পানির মান নিয়ন্ত্রণ রাখার জন্য সিলভারের পরিমাণ বেশি দিতে হয়। তো মাছ উঠার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কেমন সাইজ হয়েছে যখন ওজন করা হবে। আসলে এক দাঁড়িতে মাছ বেশি যাবে, এক দাঁড়িতে কম যাবে, মানে মাছের পিস থাকবে ঠিকই, কিন্তু এক দাঁড়িতে বেশি ওজন হবে, এক দাঁড়িতে কম ওজন হবে। পরবর্তীতে কত পিস মাছ গেল এবং কত কেজি মাছ গেল এটার হিসাব করে একটা গড় ফেলানো হয় যে আমাদের মাছের এই সাইজ হইলো। তো এই যে দেখুন, এই চারির মধ্যে আমি ছিলাম এখন পর্যন্ত আসি, যে আমি এই যে কট টাঙ্গানো আছে, কট ধরে ধরে আগায় যাচ্ছি। জাল ভিড়ে গেল।